আপনারা কি কেউ ওনাকে চিনতে পারতেছেন? উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কপি পেস্ট করে শিক্ষাবিদ হয়েছেন, যিনি কপি পেস্ট করে লেখক হয়েছেন, যিনি টুনটুনির গল্প লিখে লেখক হয়েছেন। তো উনি হচ্ছেন সেই জাফর ইকবাল স্যার, যিনি কিনা আপনার বিশ্ববিদ্যালয়ের যেতে চান না। কেন যেতে চান না? যেতে চান না এই জন্য যে শিক্ষার্থীদের চেহারা দেখলে নাকি তার মনে হয়ে যাবে সে রাজাকারের বাচ্চাদেরকে দেখতেছে, মানে এই জন্য উনি বিশ্ববিদ্যালয়ে যেতে চান না। কিন্তু আমার কাছে আসলে মনে হচ্ছে কি জানেন, কারণ বয়স হয়ে গেছে তো, কারণ এই যে ফুটেজটা দেখছেন, ফুটেজটাতে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বিশ্ববিদ্যালয়ে যাইতে চাইতেছে না, কারণ বুড়া হয়ে গেছে, ওনার তো আসলে বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব না। এখন উনি বাসায় বসে বসে এইগুলা করবো, ঠিক আছে? এই জন্য উনি ছাত্রদের সামনে যাইতে পারতেছে না, কারণ ছাত্রদের সামনে তো মুখ দেখানো সম্ভব না। এরকম কুৎসিত মন মানসিকতা নিয়ে বা এরকম মানে আপনার মেয়ের বয়সী মেয়েদের সাথে নাচানাচি কইরা যখন ছাত্রদের সামনে এসে আসতেছে, তখন তো আসলে ওই জায়গায় যাওয়া সম্ভব না। বা এই ফুটেজগুলো এতদিন লুকায়িত ছিল, ঠিক আছে? এই ফুটেজগুলো যেহেতু বেরিয়ে আসছে, হয়তো সে মানে এই ঘটনাগুলো দেখার আগে তার চোখে হয়তো এই ফুটেজটা পড়ছে যে আমার নিয়ে তো এই ধরনের বিষয় চলতেছে, আমরা তো আমার মানে যারা আমার ছাত্র, যারা আমার বই পড়ে তাদের সামনে তো গিয়ে আমি মুখ দেখাইতে পারবো না। তো এই জন্য মূলত সে আসলে মানে বিশ্ববিদ্যালয়ে যাইতে চায় না। যে কিনা এক সময় রাজা মানে আপনার যুদ্ধে যাওয়ার ভয়ে নানার বাড়িতে গিয়া পলায় রয়েছে, সে আজকে বড় বড় বুলি শোনায়, সে আজকে মানে নীতিকথা শোনায়, তার সামনে নাকি ছাত্রদের মুখ দেখলে নাকি তার মানে রাজাকার বললে মনে হবে। সেই শেষ বয়সে রাজাকার দেখতে চান না। আমাদের দেশে অনেক প্রাজ্ঞ সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক, জ্ঞানী সাংবাদিক তারা আগেই চিনতে পারছিল, এই জাফর ইকবাল স্যারদেরকে অনেক আগেই চিনতে পারছিল, ঠিক আছে? আমরা চিনতে পারি নাই। কিন্তু আজকে এই সময়ে আইসা, ছাত্রদের ন্যায্য অধিকারের সময় আইসা, ছাত্রদের ন্যায্য দাবিতে আইসা, ঠিক আছে, আজকে ছাত্ররা চিনতে পারছে আসলে জাফর ইকবাল স্যাররা, ঠিক আছে, মানে কি লালন করে তাদের ভিতরে, বা তারা আসলে কি নিয়ে চলে। এই জিনিসটা একমাত্র জাফরুল্লাহ স্যারদের ভিতরে, হ্যাঁ, মানে এখন হয়তো বুঝতে পারতেছে যে জাফরুল্লাহ স্যাররা আসলে কে বা তাদের পরিচয় কি, ঠিক আছে? কিন্তু আগে আমরা বুঝতে পারি নাই বা আমরা আগে মানতে চাই নাই যে জাফরুল্লাহ স্যারদের ভিতরে এই ধরনের মানে নিচু মানের মন মানসিকতা নিয়ে তারা বসবাস করে, নিচু মানের মন মানসিকতা নিয়ে তারা চলাফেরা করে। আপনি জাস্ট একবার ভাবেন, তার মেয়ের বয়সী, হয়তো মেয়ের বয়সী না নাতির বয়সী হবে, তাদের সাথে তার কি গানের সাথে আপনার মানে এনজয় করতেছে ভাবা যায় একবার, আপনি চিন্তা করতে পারেন একবার, ঠিক আছে? সে কিনা আমাদের মানে শিক্ষক, সে কিনা একজন অধ্যাপক, সে কিনা একজন মানে লেখক, ঠিক আছে? আমরা তাকে আইডল মনে করি, আমরা তার বই পড়ি। দীক্ষার জানা এরকম শিক্ষকদের, দীক্ষার জানা এরকম অধ্যাপকদের, দীক্ষার জানা এরকম লেখকদের, ঠিক আছে, যাদের চরিত্র এরকম। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।